আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আপনারা ইউটিউবে থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকের মূল আলোচ্য বিষয় কি। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আজ আমার এখানে দেখতে পাচ্ছেন যে আমি মুরগি খাঁচায় ধরে রাখছি। তো এগুলো মূলত বিক্রি করব। আর আপনারা জানেন যে এটা হচ্ছে বাংলা মাস, ভাদ্র মাস। আর ভাদ্র মাসে আপনারা জানেন যে মুরগির অনেক রোগ ব্যাধি বেশি হয় গরমের কারণে। রানীক্ষেতটা বেশি হয়, যা আমরা গ্রামের ভাষায় বলি মুরগি ঝিমানো বা ব্যারাম বলে থাকি। এই রোগটি অনেক বেশি হয়। এর কারণে মুরগি হচ্ছে খামার সহ ধ্বংস হয়ে যায়। দেখা যায় যে একটি একটি খামারে যে রানীক্ষেত হয় একটি মুরগির, তাহলে দেখা যায় যে পুরো খামারে ছড়িয়ে পড়ে। যাতে ছড়িয়ে না পড়ে আপনারা অবশ্যই ট্রিটমেন্ট নেবেন, রানীক্ষেতের ভ্যাকসিনটা করবেন অবশ্যই। আর যারা ভ্যাকসিন করবেন না তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। তো আমি মূলত আমি রানীক্ষেতের ভ্যাকসিন করছি আগে মুরগিগুলোকে। তো সেটাও আমার কারণ না, মূলত আমি এই মুরগিগুলোকে বিক্রি করে দেবো সেজন্য ধরে রাখছি। মুরগিগুলো বিক্রি আরেকটা কারণ হচ্ছে যে আমি এগুলো গত 7 মাস যাবত হচ্ছে লালন পালন করতেছি। তো আমি হচ্ছে খামার পর্যায়ে করছি। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমার মানে ডিম দিচ্ছে, প্রতিটি ডিম দেয়। আপনারা যে মুরগিগুলো আমার হাতে দেখতে পাচ্ছেন সবগুলো মুরগি ডিমের মুরগি। বাচ্চাও হয়েছে কিন্তু বাচ্চা একটিও টেকে নাই, সবগুলো বাচ্চা মারা গেছে। যার কারণে আমি চিন্তা করছি যে এগুলো বিক্রি করে দেখি ছাগলের লালন পালন করা যায় নাকি, ছাগলের খামারের দিকে এগানো যায় নাকি। তো ছাগল আমি চিন্তাধারা করছি যে আমি ছাগল কিনবো, ছাগলের খামারের দিকে যাব। তো এ কারণে মূলত আমার মুরগিগুলো হচ্ছে বিক্রি করা। আর আপনারা হচ্ছে ভাদ্র মাসে যারা মুরগি কিনবেন, ভাবছেন যে বাজার থেকে মুরগি কিনবেন, দয়া করে বাজার থেকে ভাদ্র মাসে মুরগি কিনবেন না। তো এ মাসে হচ্ছে অনেক বেশি রিস্ক থাকে যে আপনার মুরগি মারা যাওয়ার রিস্ক থাকে। তো দয়া করে এ মাসে মুরগি আপনারা কিনবেন না। তো এ মাসে মুরগি আমি বেচতাম না, তো বেচলাম। তো বললামই যে আমি হচ্ছে ছাগল কিনবো। তো এ কারণে মুরগি আশা করি যে আপনারা দেশি মুরগির খামার যে ইউটিউবে দেখেন যে আহামরি কিছু হচ্ছে এত প্রফিট অত প্রফিট, আসলে তেমন কিছু না। দেশি মুরগি থেকে অতটা প্রফিট করা সম্ভব না। হ্যাঁ, প্রফিট হবে হয়তো সামান্য কিছু, অতটা না। তো আপনারা গরু ছাগলের এগুলোর খামার করতে পারেন যদি টাকা পয়সা আপনাদের কাছে থাকে, এগুলো করতে পারেন। পাশাপাশি কবুতর, দেখা যায় যে কবুতরে হচ্ছে মাসে এক জোড়া বাচ্চা দিবে। তো এক জোড়া বাচ্চা দেখা যায় 1 মাস বয়সের বাচ্চা 250 টাকা আমাদের এখানে বাজারে বিক্রি হয়। তো 250 টাকা, এটা কিন্তু কম না, মুরগির তুলনায় অনেক বেশি। মুরগির বাচ্চা লালন পালন করতে হচ্ছে অনেক সময় লাগে, তারপর টেকে না, মারা যায়। বসম, পাউল ফক্স, রানীক্ষেত বিভিন্ন রোগে মারা যায়। তো এক্ষেত্রে দেখা যায় আমি কবুতর লাগাইছি। তো কবুতরে দেখা যায় যে বেনিফিটটা বেশি, লাভটা বেশি। তো আপনারা দেশি মুরগিতে না আসাটাই ভালো আমার মনে হয়, খামার পর্যায়ে না করা এটাই ভালো। তো আমার যেটা মনে হয়, আপনাদের যদি কোনো সাজেশন থাকে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।